লেবাননের বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলার পর আবারও দক্ষিণ বৈরুতে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোর থেকেই দক্ষিণাঞ্চলের শহরতলিতে অন্তত 20টি বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এর আগে শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে বিমান হামলা চালালে 4টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এতে বহু হতাহত হলেও হাসান নাসরুল্লাহর জীবিত বা নিহত থাকার বিষয়ে এখনও কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। মুহুর্মুহু বোমার আঘাতে আবারও কেঁপে উঠল লেবাননের রাজধানী বৈরুত। শনিবার ভোরেই বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলিতে 20টিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গেল এক বছরে বৈরুতে ইসরায়েলের চালানো সবচেয়ে শক্তিশালী বোমা হামলা এটি। টানা 5 ঘন্টার এ ধ্বংসাত্মক বোমা হামলায় মুহূর্তেই মাটির সাথে মিশে যায় দক্ষিণাঞ্চলীয় এলাকার অন্তত 10 থেকে 15টি আবাসিক ভবন। প্রাণ ভয়ে শহর ছাড়তে শুরু করেছে হাজারো লেবাননবাসী। এর কয়েক ঘন্টা আগে শুক্রবার রাতে বৈরুতের হেজবুল্লাহ সদর দপ্তরে কয়েক দফায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ধ্বংস হয়ে গেছে 4টি ভবন। হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর অবস্থান লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। হেজবুল্লাহ সক্ষমতা যাচাই করতে আর কমান্ডারদের নিশ্চিহ্ন করতেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগরি। হেজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো ও সক্ষমতা ধ্বংস করতে বিমান অভিযানের অংশ হিসেবে বৈরুতের দাহিয়েহ শহরের কেন্দ্রস্থলের 3টি ভবনে হামলা চালানো হয়েছে। এদিকে হামলা চালানোর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হেজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ হবে না বলেও জানান তিনি। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।